রুশ বিপ্লব থেকে তেভাগা, ভারতীয় কমিউনিজমের প্রেরণার উৎস। ভূমিকা: বিশ্ব ইতিহাসের গতি নির্ধারণকারী ঘটনাগুলির মধ্যে 1917 সালের রুশ বিপ্লব অন্যতম। এই বিপ্লব কেবল এক দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সূচনা করেনি, বরং বিশ্বজুড়ে শোষিত ও পরাধীন জাতিগুলিকে দিয়েছে মুক্তির নতুন স্বপ্ন, সংগ্রামের দিশা এবং সংগঠনের দর্শন। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ব্রিটিশ উপনিবেশের শৃঙ্খলে আবদ্ধ ভারতের তরুণ প্রজন্ম, শ্রমিক, কৃষক এবং শিক্ষিত মধ্যবিত্ত অংশ রুশ বিপ্লবের খবর পেয়ে যেন নতুন আলোর সন্ধান পায়। এই আলোয় জন্ম নেয় ভারতের কমিউনিস্ট আন্দোলন, যার পথ ধরে তেভাগা আন্দোলনের মতো কৃষক বিদ্রোহ ভারতের ইতিহাসে এক অমোঘ অধ্যায় হয়ে ওঠে। 1. রুশ বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য। রুশ বিপ্লব ছিল ইতিহাসে প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লব, যেখানে বলশেভিক পার্টির নেতৃত্বে শ্রমিক, কৃষক ও সৈনিকরা একত্রিত হয়ে সামন্তবাদ ও পুঁজিবাদের যুগ্ম শোষণ ব্যবস্থাকে উৎখাত করে। 1917 সালের অক্টোবর বিপ্লব কেবল রাজনৈতিক ক্ষমতা দখলের ঘটনা নয়, এটি ছিল নতুন সমাজ ব্যবস্থা গঠনের ঘোষণা, যেখানে উৎপাদনের উপকরণ থাকবে শ্রমজীবী মানুষের হাতে, রাষ্ট্র হবে শ্রমিক কৃষক শ্রেণীর স্বার্থরক্ষক। এই বিপ্লবের সঙ্গে সঙ্গে লেনিন যে জাতীয় মুক্তি সংগ্রাম এবং উপনিবেশিক দেশগুলির বিপ্লবের ঐতিহাসিক ঐক্য স্থাপন করেন, সেটিই ভারতীয় কমিউনিস্টদের কাছে হয়ে ওঠে দিক নির্দেশক তত্ত্ব। রুশ বিপ্লবের ডাক ছিল সারা বিশ্বের শ্রমিকরা এক হও। এই আহ্বান ভারতীয় যুবকদের মনে জাগায় আন্তর্জাতিকতাবাদ ও শ্রেণী সংগ্রামের বোধ। 2. ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে সমাজতন্ত্রী ভাবনার যোগসূত্র। রুশ বিপ্লবের আগে ভারতের জাতীয় আন্দোলন মূলত ছিল মধ্যবিত্ত নেতৃত্বাধীন সংস্কার ও স্বরাজ কেন্দ্রিক। গান্ধীজির অহিংস আন্দোলন সেই সময় জনসমর্থন পেলেও তাতে শ্রেণী বিশ্লেষণ ও অর্থনৈতিক মুক্তির দৃষ্টিভঙ্গি অনুপস্থিত ছিল। রুশ বিপ্লবের পরে ভারতীয় বুদ্ধিজীবী ও বিপ্লবীরা উপলব্ধি করেন, রাজনৈতিক স্বাধীনতা কেবল ব্রিটিশ শাসকের পরিবর্তন নয়, বরং শ্রেণী শোষণমুক্ত সমাজ গঠনের আন্দোলনও হতে হবে। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় ভারতীয় কমিউনিস্ট আন্দোলনের বীজ। 1920 সালে তাশখন্দে ভারতের প্রথম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা এই ঐতিহাসিক প্রক্রিয়ার সূচনা করে। মুজাফফর আহমেদ, এম.এন. রায়, সি.আর. দাস, সুভাষচন্দ্র বসু প্রমুখ নেতারা সমাজতন্ত্রী চিন্তায় প্রভাবিত হয়ে জাতীয় আন্দোলনের নতুন দিশা খুঁজতে থাকেন। 3. এম.এন. রায় ও আন্তর্জাতিক কমিউনিজম। মনোবেন্দ্রনাথ রায় বা এম.এন. রায় ছিলেন ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রথম তাত্ত্বিক। তিনি রুশ বিপ্লবের পর কমিন্টার্ন বা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন এবং উপনিবেশগুলির বিপ্লবী আন্দোলনের আন্তর্জাতিক ঐক্যর পক্ষে যুক্তি দেন। তার ইন্ডিয়া ইন ট্রানজিশন গ্রন্থে তিনি দেখিয়েছেন, ভারতের স্বাধীনতা সংগ্রাম তখনও আধা বুর্জুয়া চরিত্রের, যা শ্রমিক কৃষকের ঐক্য ছাড়া সফল হবে না। 4. বাংলায় কমিউনিজমের শিকড়। ভারতের কমিউনিস্ট আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে 1920-এর দশক থেকে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কলকাতার শ্রমিক আন্দোলন, জুট মিলগুলিতে ধর্মঘট এবং প্রগতিশীল সাহিত্য সংস্কৃতি আন্দোলন কমিউনিস্ট আদর্শের জন্য উর্বর ভূমি তৈরি করে। মুজাফফর আহমেদ, মণি সিং, আব্দুল হালিম, রনিন সেন, বিজন ভট্টাচার্য প্রমুখ বিপ্লবীরা শ্রমিক ও কৃষক সংগঠনের ভিত শক্তিশালী করতে থাকেন। এই সময় লাল পতাকার ধারণা হয়ে ওঠে সংগ্রামের প্রতীক। 1936 সালে গঠিত হয় অল ইন্ডিয়া কিষাণ সভা বা AIKS, যার মাধ্যমে গ্রামীণ ভারতের কৃষকের শ্রেণী সংগঠন শুরু হয়। এই সংগঠনই পরবর্তীকালে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেয়। 5. দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কংগ্রেস ও কমিউনিস্টদের ভূমিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের রাজনীতি জটিল মোড় নেয়। তখন কংগ্রেস তাকে ভারত ছাড়ো আন্দোলন শুরু করলেও কমিউনিস্ট পার্টি যুদ্ধের প্রথম পর্বে এটিকে সাম্রাজ্যবাদী যুদ্ধ বলে বিরোধিতা করে। কিন্তু 1941 সালে নাৎসি জার্মানি সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করলে চিত্র পাল্টে যায়। কমিউনিস্ট পার্টি যুদ্ধকে ফ্যাসিবাদ বিরোধী জনগণের যুদ্ধ হিসেবে চিহ্নিত করে। এই অবস্থান রাজনৈতিক বিতর্ক তৈরি করলেও পার্টির সংগঠন তখন আরও শৃঙ্খলিত ও আদর্শনিষ্ঠ হয়ে ওঠে। শ্রমিক কৃষক সংগঠনগুলির কার্যকলাপ বেড়ে যায় এবং স্বাধীনতার পরবর্তী সমাজতন্ত্রী ভারতের স্বপ্ন আরও বাস্তব হয়। 6. তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট। 1946-47 সাল। ভারত তখন স্বাধীনতার দ্বার প্রান্তে, কিন্তু গ্রামীণ বাস্তবতা রয়ে গেছে সামন্তবাদী জমিদার তন্ত্রের কবলে। চাষবাসের জমিতে বর্গাদার কৃষকরা জমিদারদের কাছে
বাধ্য হতেন ফসলের অর্ধেকেরও বেশি অংশ অর্থাৎ 2/1 বেশি দিতে। এই অন্যায় প্রথার বিরুদ্ধে যখন কৃষকের ক্ষোভ ঘেটে পড়ছে, তখন অল ইন্ডিয়া কিষাণ সভা নেতৃত্ব দেয় ঐতিহাসিক তেভাগা আন্দোলনের, যার দাবি ছিল ফসলের 3/2 থাকবে চাষির ঘরে, কেবল 1 যাবে জমিদারের কাছে। এটাই তেভাগা বা 3/2 নামের উৎস। 7. তেভাগা আন্দোলন, সংগঠন ও সংগ্রাম। তেভাগা আন্দোলনের সংগঠক ছিলেন বামপন্থী কৃষক নেতারা, যেমন ইলা মিত্র, কৃষ্ণ বিনোদ রায়, কৃষক কিষাণ সভার কর্মীরা। বাংলার উত্তরাঞ্চলে রাজশাহী, দিনাজপুর, রংপুর, জলপাইগুড়ি, 24 পরগনা প্রভৃতি জেলায় এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। কৃষকরা লাল পতাকা হাতে আমার জমি আমার ফসল স্লোগানে জমিদারের গুদাম থেকে ধানি ফেরত নিতে শুরু করে। নারীরা প্রথম সারিতে এসে নেতৃত্ব দেয়, যা ভারতীয় সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। ইলা মিত্রের নির্যাতন, তার অদম্য সাহস এবং তেভাগার রানী হিসেবে তার প্রচুর জনপ্রিয়তা আন্দোলনকে এক মহাকাব্যিক চরিত্র দেয়। 8. রুশ বিপ্লবের প্রভাব তেভাগা আন্দোলনে। তেভাগা আন্দোলনের মধ্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল রুশ বিপ্লবের প্রেরণা। জমির মালিকানা প্রসঙ্গে জমিদার চাষ তার নীতি, কৃষক শ্রেণীর ঐক্য ও সংরক্ষণ, নারীর অংশগ্রহণ এবং লাল পতাকার প্রতীক হিসেবে ভূমিকা সবই রুশ বিপ্লবের ভাবধারার প্রতিফলন। যেমন রাশিয়ার কৃষক শ্রমিকরা জারের বিরুদ্ধে লড়েছিল, বাংলার বর্গাধার কৃষকও লড়েছিল জমিদার ও মহাজনের শোষণের বিরুদ্ধে। দু ক্ষেত্রেই ছিল একটাই মূল মন্ত্র, উৎপাদনের উপকরণ মানুষের হাতে ফিরিয়ে দেওয়া। 9. তেভাগা আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক প্রভাব। যদিও তেভাগা আন্দোলন সশস্ত্র বিপ্লব হিসেবে সম্পূর্ণ সফল হয়নি, কিন্তু এটি গ্রামীণ বাংলার শ্রেণী চেতনা জাগিয়ে তোলে। কৃষকরা বুঝতে শেখে জমি কেবল শ্রমের মাধ্যম নয়, রাজনৈতিক শক্তিও। এই আন্দোলনই পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের দাবি, বর্গা স্বীকৃতি এবং বামফ্রন্ট সরকারের অপারেশন বর্গার মূল প্রেরণা হয়ে ওঠে। রাজনৈতিকভাবে তেভাগা আন্দোলন ভারতের কমিউনিস্ট পার্টির ভিতকে গভীর ও বিস্তৃত করে তোলে। গ্রামীণ বাংলায় পার্টির সংগঠন শিকড় গাড়ে, যা পরবর্তীকালে 1967 নকশালবাড়ি আন্দোলন এবং 1977 বামফ্রন্ট সরকারের উত্থানের প্রেক্ষাপট তৈরি করে। 10. সংস্কৃতি, সাহিত্য ও তেভাগা। কমিউনিস্ট আন্দোলন শুধু অর্থনীতি নয়, এটি সংস্কৃতিরও বিপ্লব ঘটায়। তেভাগা আন্দোলনের সময় বহু কবি, নাট্যকার, সঙ্গীত শিল্পী ও চিত্রকর এই আন্দোলনের অংশ হয়ে ওঠে। হেমঙ্গ বিশ্বাসের গান তেভাগার মাঠে লাল পতাকা উড়ছে লাল লাল জনগণের কণ্ঠে কণ্ঠে ছড়িয়ে পড়ে। বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা ও IPTA বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের নাট্য আন্দোলন এই সময়ের সামাজিক বাস্তবতা এবং শ্রেণী সংগ্রামের শিল্পিত প্রকাশ ঘটায়। এই সাংস্কৃতিক জাগরণই ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম শক্তি হয়ে ওঠে। 11. আন্তর্জাতিক সংহতি ও ভারতীয় প্রেক্ষাপট। রুশ বিপ্লবের প্রভাব কেবল তাত্ত্বিক ছিল না, বরং সংগঠিত আন্তর্জাতিক সংহতি তৈরি করেছিল। সোভিয়েত ইউনিয়নের শ্রমিক রাষ্ট্র ভারতীয় আন্দোলনগুলির প্রতি যে সমর্থন দেখায়, সেটি ভারতীয় কমিউনিস্টদের আত্মবিশ্বাস যোগায়। বিশ্বে যখন সমাজতন্ত্রী শিবির গঠিত হচ্ছে, চীন, ভিয়েতনাম, কিউবা, কোরিয়া, ভারতের কমিউনিস্টও সেই ধারার অংশ হিসেবে নিজেদের অবস্থান করে। তেভাগা আন্দোলনের সময় কৃষকরা তাই কেবল স্থানীয় জমিদারের বিরুদ্ধেই লড়ছিল না, তারা বিশ্বব্যাপী শোষণ ব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নিচ্ছিল। 12. স্বাধীনতার পর কমিউনিস্ট আন্দোলনের রূপান্তর। 1947 স্বাধীনতার পর কমিউনিস্ট আন্দোলন নতুন দ্বন্দ্বে পড়ে। একদিকে সংসদীয় পার্টিতে অংশগ্রহণ, অন্যদিকে বিপ্লবী ঐতিহ্য রক্ষা। কিন্তু তেভাগার অভিজ্ঞতা কমিউনিস্ট পার্টিকে শেখায় জনসংযোগ ও গণভিত্তি ছাড়া বিপ্লব সম্ভব নয়। 1950-এর দশকে পঞ্চায়েত, শ্রমিক সংগঠন, ছাত্র ও মহিলা সংগঠনের মাধ্যমে পার্টি তার ভিত গঠন করে। পশ্চিমবঙ্গ, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্র সব রাজ্যেই বামপন্থী রাজনীতি শক্তিশালী হতে থাকে। রুশ বিপ্লবের প্রেরণা তাই স্বাধীনতার পরেও রয়ে যায় সমাজতন্ত্রের পথে ভারতের বাম আন্দোলনের দিক নির্দেশক হিসাবে। 13. তেভাগাকে তেলেঙ্গানা কৃষক সংগ্রামের ধারাবাহিকতা। তেভাগা আন্দোলনের প্রায় একই সময় দক্ষিণ ভারতের তেলেঙ্গানার কৃষকরাও জমিদার ও রাজশক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম শুরু করে। তেলেঙ্গানার এই আন্দোলনও রুশ বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত। জমি শ্রমিকের, ফসল শ্রমিকের এই দুই আন্দোলন তেভাগা ও তেলেঙ্গানা ভারতের কৃষক রাজনীতিকে রূপান্তরিত করে এবং জাতীয় রাজনীতিতে বাম শক্তিকে এক স্থায়ী ভিত্তি দেয়। 14. নারী নেতৃত্ব ও শ্রেণী চেতনা। তেভাগা আন্দোলনের এক অনন্য দিক ছিল নারীর ভূমিকা। ইলা মিত্র, সোনাবলা দেবী, বীরেন্দ্রনাথ রায়ের স্ত্রীর মতো অগণিত মহিলা কৃষাণী নিজের জীবন উৎসর্গ করেছেন এই সংগ্রামে।
রুশ বিপ্লবে যেমন ক্রান্তিদর্শী নারী যেমন আলেকজান্ডার গোলান্তাই বা নারী শ্রমিক সংগঠকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তেমনি ভারতীয় প্রেক্ষাপটেও নারীর অংশগ্রহণ কমিউনিস্ট আন্দোলনকে মানবিক ও সামাজিক গভীরতা দিয়েছে। 15 বাম আদর্শ ও আধুনিক ভারতের গঠন। রুশ বিপ্লব থেকে তেভাগা পর্যন্ত যে আদর্শ প্রবাহ দেখা যায় তা কেবল রাজনৈতিক নয়, সমাজ গঠনমূলক। শিক্ষা, স্বাস্থ্য, ভূমি সংস্কার, শ্রমিক অধিকার, ধর্মনিরপেক্ষতা সব ক্ষেত্রেই বাম আদর্শ আধুনিক ভারতের গণতান্ত্রিক ভিত্তিকে সমৃদ্ধ করেছে। ভারতীয় সংবিধানের সমাজতান্ত্রিক উপাদানও সেই ঐতিহাসিক প্রেরণার ফসল। আজও যখন সামাজিক বৈষম্য, কর্পোরেট লুট ও ধর্মীয় রাজনীতি দেশকে গ্রাস করতে চায়, তখন রুশ বিপ্লব ও তেভাগা আন্দোলনের ঐতিহ্য নতুন করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। উপসংহার: রুশ বিপ্লব ভারতকে দিয়েছে নতুন চিন্তা। স্বাধীনতার লড়াই কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক মুক্তির লড়াইও হতে হবে। শ্রমিক ও কৃষকের ঐক্যই ইতিহাসের চালিকা শক্তি। নারী ও নিপীড়িত শ্রেণীর অংশগ্রহণ ছাড়া বিপ্লব অসম্পূর্ণ। এই তত্ত্ব, এই প্রেরণাই ভারতের কমিউনিস্ট আন্দোলনের ভিত গঠন করেছে। তাশখন্দ থেকে তেভাগা পর্যন্ত তেভাগা আন্দোলন ছিল সেই বিপ্লবী আলোর ভারতীয় প্রতিফলন, যেখানে লাল পতাকার নিচে দাঁড়িয়ে বর্গাদার কৃষক ঘোষণা করেছিল, আমার জমি, আমার ফসল, লড়েই নেব, হার মানব না। এই সংগ্রাম আজও চলছে, শোষণমুক্ত, সমানাধিকার ভিত্তিক মানবিক সমাজ গঠনের জন্য, যার অনুপ্রেরণা চিরন্তন রুশ বিপ্লব ও তেভাগার মাঠে গাঁথা লাল ইতিহাস।